রাম জন্মভূমি নিয়ে প্রচুর তর্ক বিতর্ক থাকলেও সীতার জন্ম কিভাবে, কোথায় তা নিয়ে কথা তেমন হয় না। অথচ রামায়ণের নানা ভাষ্যে সীতার জন্মের নানা বৃত্তান্ত। এমনকি দক্ষিণ ভারতে বেশ কিছু রামায়ণের খোঁজ মিলবে যেখানে সীতা জনককন্যা নন, রাবণ দুহিতা। নবনীতা ভট্টাচার্য, রাম জন্মভূমি ইটি রামের জন্মভূমি, এই প্রশ্ন নিয়ে বিতর্কের শেষ নেই। পুরাণ, মিথ্যার ইতিহাসের সত্যতার নানা লড়াই যখন চলছে, মানুষ যখন মন দিয়ে আগ্রহ নিয়ে এই বিতর্কের সাক্ষী হয়েছে, সেই সময়ে দাঁড়িয়ে হয়তো কোনো রাজনৈতিক লাভ নেই বলেই সীতার জন্মভূমি নিয়ে কোনো কথা ওঠেনি। সীতার জন্মভূমি কোথায় এই প্রশ্ন তোলেনি কোনো হিন্দুত্ববাদী দল, ফলত তা জনচর্চার বিষয় হয়নি। এই লেখা সেই সীতার জন্মভূমির খোঁজ। রামায়ণের নানা ভাষ্য, নানা ব্যাখ্যা, এক এক জায়গায় সীতার জন্ম বৃত্তান্ত এক এক রকম। এমনকি বাল্মীকির রামায়ণের আখ্যানের সঙ্গেও অনেকের মিল নেই। এখন সেই নানা ভাষ্য থেকে দেখা যাক জনকদুহিতার জন্মস্থানের খোঁজ মেলে কি। ধরিত্রীকন্যা সীতা, এ কথা সকলেই প্রায় একবাক্যে স্বীকার করেন। বাল্মীকির রামায়ণে সীতার জন্মবৃত্তান্তে এই জনক রাজা খোলাখুলি আলোচনা করেছেন। জনক সেখানে বলেন তিনি সীতাকে পেয়েছিলেন জমির সীমানা থেকে। তামিল রামায়ণেও কাহিনী প্রায় এক। 11 শতকের কবি কেশিমেন্দ্রাস সংস্কৃত ভাষায় লিখেছিলেন রামায়ণ মঞ্জরি। সেখানে অবশ্য কাহিনী অন্য। 17 শতকের কবি উপেন্দ্র ভাঞ্জাসের বৈদেহীশা বিলাসাতে বলা হয় রাজা জনক আকাশের সীতাকে দেখেছিলেন কল্পনায়। তিনি সীতাকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, আর ভাবার সাথে সাথেই সীতাকে জমির মাঝে খুঁজেও পেয়ে যান। কেশিমেন্দ্রারসের আখ্যানে অবশ্য সীতা মেনকার কন্যা, তার উত্তরাধিকারিণী। আবার সীতাকে দক্ষিণ ভারতের জৈন রামায়ণে রাবণ ও মন্দোদরীর সন্তান, কিন্তু অভিশপ্ত সন্তান হিসেবে দেখানো হয়েছে। সেখানে রাবণের স্ত্রী মন্দোদরীর থেকে সীতার উৎপত্তি বলে ধরা হচ্ছে। তার কারণ মন্দোদরীর চলন বলন দেখে হনুমান তাকে সীতা বলে চিনতে ভুল করে। আর এই ভাবনা থেকেই তাদের মধ্যে টানা হয়েছে সম্পর্ক সূত্র। দক্ষিণ ভারতের আরও একটি আখ্যানেও রাবণ নাকি সীতার পিতা। রাবণ একটি আম খাওয়ার পরে হাঁচির মাধ্যমে সীতার জন্ম। সীতার জন্ম বৃত্তান্তের আর একটি বর্ণনা পাওয়া যায় শম্ভদাসারে, যেখানে বলা হচ্ছে মেনকা নিজের শরীরে অশুভ লক্ষণ বয়ে বেড়াচ্ছিলেন। একটি ভবিষ্যৎবাণীতে শোনা যায় মেনকার প্রথম সন্তান নাকি তার পরিবারকে ধ্বংস করবে। আর এটা শোনা মাত্রই শিশুটিকে একটি রত্নখচিত বাক্সে পুড়ে ভাসিয়ে দেওয়া হয়। পরে জনক রাজা তাকে খুঁজে পান। কেশিমেন্দ্রাস দশভাতা চরিত্রমে বর্ণনা করা হয়েছে সীতাকে রাবণ পদ্ম ফুলের মধ্যে খুঁজে পান। মন্দোদরীর কাছে রাবণ সীতাকে নিয়ে গেলে মন্দোদরী সীতাকে কন্যা হিসেবে গ্রহণ করেন। এরপর নারদ এসে মন্দোদরীকে বলেন রাবণ নাকি সীতার প্রেমে পড়বেন, আর এটা শোনা মাত্রই সীতাকে মণিমাণিক্য ভরা বাক্সে ঢুকিয়ে ভাসিয়ে দেওয়া হয়। এই যাবতীয় আখ্যানের থেকেও আশ্চর্য আখ্যান পাওয়া যায় দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আখ্যানে। সেখানে বলা হয়েছে সীতা পূর্বজন্মে যক্ষী ছিলেন ও রামের প্রতি আসক্ত ছিলেন, কিন্তু রাম তাকে তীরের ফলায় হত্যা করেন। কিন্তু এই যক্ষীর তাকে বিয়ে করার ইচ্ছা ছিল, তাই পরের জন্মে সীতা হয়ে জন্ম নেন তিনি। আবার লাওসের এক বৃত্তান্তে বলা হয়েছে রাবণ সুজাতাকে বিয়ে করতে ইন্দ্রের ছদ্মবেশ নেন। সুজাতা তা বুঝতে পেরে প্রতিশোধ নিতে চেয়ে সীতা হয়ে জন্মানোর সিদ্ধান্ত নেন। বাল্মীকির সংস্করণে রামের জন্ম বৃত্তান্তকে বিস্তারিতভাবে বর্ণনা করা হলেও সীতার জন্য রয়েছে মাত্র কয়েকটি পংক্তি। আর এই কারণেই সীতাকে নিয়ে ভিন্ন ভিন্ন উৎস খুলে গেছে। গবেষক দীনেশচন্দ্র সেনের বক্তব্য হল আমরা যাকে রামায়ণ হিসাবে জানি তা আসলে দুটি আলাদা স্বনির্ভর গল্পের মেলবন্ধন। একটা হচ্ছে রামকে নিয়ে আলাদা গল্প, যেখানে আসলে প্রধান উপজীব্য বিষয় হল দশরথের সন্তান রাম, এখানে রাবণের উপস্থিতি নেই। বাল্মীকির রামায়ণে সীতাকে জোর করে প্রতিস্থাপিত করা হয়েছে। যাই হোক না কেন, এত আখ্যানে এত সীতার খোঁজ আছে যে তাতে কোনটা সত্য তা ধরার কোনো উপায় নেই। বহু ভাষা, বহু ধর্ম, বহু সংস্কৃতির দেশে তাই সত্য বহু। প্রতিটির সঙ্গেই রয়েছে সংশ্লিষ্ট জনজাতির ভাবনা, কল্পনা। সেই বহু ফুলের মালা দিয়ে সাজানো সীতা জন্মভূমিটিকে রক্ষা করাই হয়তো আজকের কাজ। গল্প রেড করুন।